তো ব্যবহারিক জ্যামিতি আমরা আজকে সম্পদ্য 3 শিখব। তো সম্পদ্য 3 কি বলছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, ভূমি সংলগ্ন দুটো কোণ এবং একটা পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমাদের দুইটা কোণ এবং একটা পরিসীমা দেওয়া থাকবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম যে আসলে ভূমিটা হচ্ছে 12 সেমি আর একটা কোণ এক্স একটা কোণ ওয়াই। এখানে যে কোনো কোণ দেওয়া থাকতে হবে। এখানে আমি 50 ডিগ্রি নিয়েছি, এটা 60 ডিগ্রি নিয়েছি। এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা যে কোনো একটা রশি নেব। এখানে যে কোনো একটা রশি এখানে অঙ্কন করে নেব। তো আমি যে কোনো একটা রশি নিলাম, এই রশিটার নাম দিলাম এ এক্স, এই রশিটার নাম। এখন অঙ্কনে যখন আমরা বিবরণ লিখব, সাথে কিন্তু আমরা এখানে লিখতে পারি অঙ্কন। তাহলে যে কোনো রশি এ এক্স নেই, এক্স রশি নিলাম, ওটার সাথে সাথে লিখে রাখলাম। এখন এ এক্স রশিতে এ বিন্দুতে এই যে আমরা এ এর সমান করে এ বি অংশ কাটি, তাহলে আমরা এ এর সমান এ যেহেতু 12টা রুল ক্যাম্পাসে অ্যাড হবে না, এখান থেকে আমি নিচ্ছি 12 সেমি। তাহলে আমরা এ এর সমান করে এ বি অংশ কাটলাম, এটা এ এর সমান করে। এখন আসো এই এ বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব, যে কোনো একটা কোণ। তাইলে এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এ ওয়াই আঁকি। তাহলে আমরা এক্স এর সমান করে, তাহলে এক্স কোণটা এখানে আমরা কি করব, একটু কেটে নেব। যে কোনো মাপে আমরা এটা নিতে পারি, যে কোনো মাপে নেওয়ার পর এটা কি করব, এই জায়গাতে ওই মাপটা এখানে দেব। এরপর এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা নিয়ে এখানে আমরা কেটে নেব। তাহলে ওই কোণটা আমার এখানে স্থাপন হয়ে গেল। তাহলে এটা আমরা যোগ করে দেব। এটা কত দিছি, এটা ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কোণের সমান করে। এখন আসো আমরা এখন বি বিন্দুতে আরেকটা কোণ আছে, যেহেতু আমাদের ভূমি সংলগ্ন দুইটা কোণ, এই এক্স আর এই ওয়াই কোণটা ভূমি সংলগ্ন থাকতে হবে। একটা কোণ দিয়েছে আর একটা বি কোণে দিই। তাহলে আমরা অনুরূপভাবে ভাষাটা লিখব, বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ এ বি এখানে যেটা দেব। তাইলে এ বি জেড একই। তাহলে এখন আমরা যদি এখানে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি কোণ এই মাপে একটা অঙ্কন করে নেই। তারপর ওই একই মাপে কাটলে আমাদের 60 ডিগ্রি হয়। তাহলে এটা এখন যোগ করে দেব। এটা যোগ করলাম, এটার নাম হচ্ছে জেড। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কোণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। এ এবং বি কোণ দুইটাকে আমরা কি করব, সমদ্বি বা দ্বিখণ্ডক করব। তাহলে তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারি কোণ এক্স এ ওয়াই এবং কোণ এ বি জেড কে সমদ্বিখণ্ডক করি, যা ও বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে আমরা এই দুটাকে এখন সমদ্বিখণ্ডক করব, যা পরস্পর কি বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হয়েছে। যে কোনো বিন্দু তোমরা দিতে পারো। তো সমদ্বিখণ্ডক করার প্রথম নিয়মটা হচ্ছে কি, প্রায় কোণটা সমান বা কাছাকাছি নিয়ে একটা ব্যাসার্ধ টানবো। অনুরূপভাবে এই কর্নারে নিয়ে আরেকটা ব্যাসার্ধ টানবো, যেখানে মিলিত হবে এটা যোগ করে দেব, এটা একটা। তো অনুরূপভাবে এটা তো কি করব,
এই সম্পূর্ণ প্রায় কাছাকাছি নেব। নেওয়ার পর এটা কী করবো, এখানে একটা ব্যাসার্ধ টানবো। এরপর এই জায়গাতে নেওয়ার পর এখানে আরেকটা ব্যাসার্ধ টানবো। এখন যেটা মিলিত হয়েছে এটা কী করবো, যোগ করে দেব। তাহলে এটা এখানে যোগ করে দেই, আবার এই দিক দিয়ে এটা যোগ করে দেই। এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে এটা। এখন আসো, আমাদের কিন্তু এইটা পরিসীমা, আমাদের কিন্তু এখানে দুইটা কোণ দেওয়া আছে। এখন যে কাজটা করতে হবে, এই যে এখানে যে একটা অর্ধেক কোণ, এই কোণটা হচ্ছে কি ও এ বি, এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। কেন অঙ্কন করব সেটা পরে আমি তোমাদের দেখে দিচ্ছি। তাহলে আমরা এখানে উল্লেখ করব বা বি এ ওয়াই, বি এ ও, তাহলে কোণ বি এ ও এর সমান সমান করে কোণ এ ও এই যে মানটা যেটা দেব, তাহলে এ ও এম একই। তাহলে আমরা এই কোণটা সমান যেহেতু করব, তাহলে এখানে আগে এই দূরত্বটা মেপে নেব। এই দূরত্ব সমান করে এই জায়গাতে একটা বৃত্তচাপ আঁকবো। এরপর ব্যাসার্ধটা মাপবো, এই ব্যাসার্ধটা সমান করে এখানে আরেকটা ব্যাসার্ধ নেব। যেখানে ছেদ করছে এটা কি করে দেব, যোগ করে দেব। এটা দিছি কত, যেহেতু এম দিছি তাহলে এখানে এম দিই। তো অনুরূপভাবে এখানে এই কোণটা সমান করে এখানে আরেকটা কোণ স্থাপন করব। তাহলে এ বি ও এর সমান করে বি ও, যেখানে এখানে এন দেই তাহলে এ রাখি, ওই কথাটা এখানে লিখব। কোণ এ বি ও এর সমান করে কোণ বি ও এন আঁকি, বি ও এন আঁকি। তাহলে এই কোণটার তার আগে আমরা কি করব, এই বৃত্তচাপ যে অঙ্কন করব সেই দূরত্বটা মাপবো। মাপার পর এই জায়গায় বসে এই দিক দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব, এই দিক দিয়ে। এরপর এই ব্যাসার্ধটা মাপবো, এই ব্যাসার্ধ মাপার পর এই জায়গাতে নিয়ে এই ব্যাসার্ধটা অঙ্কন করে নেব। নেওয়ার পর এটা কি করব, এখন যোগ করে দেব। এটার নাম কি দিছি, এন। এখন এইখানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ যদি সমান হয় তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারবো অতএব এম ও এন উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা এখানে বলতে পারি অতএব ত্রিভুজ এম ও এন এই উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এটা আমাদের কিভাবে আসলো, যেহেতু পরিসীমা আমাদেরকে তিন বাহুর যোগফল। এই কোণ আমরা কেন সমান নিলাম, এই কোণ যদি আমাদের সমান হয় তাহলে আমরা বুঝবো এই বাহু সমান। কেন, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এই কোণ সমান হলে এই বাহু সমান, তাহলে এর মানটা এখানে চলে আসলো। এখন আমাদের কিন্তু এই পরিসীমাটা কিন্তু তিনটা অংশ আছে, একটা দুইটা তিনটা। এখন এটাও একটা অংশ চলে আসলো, এটা একটা অংশ আছে, এই অংশটা এখানে আসছে। কিভাবে দেখো, এই কোণ সমান হলে এই বাহু সমান, তাহলে এই বাহুটা এখানে চলে আসলো। তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, তাহলে আমাদের পরিসীমা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল আছে পরিসীমা। তাহলে এখানে একটা বাহু, এখানে পরিসীমা বাকি অংশ, এখানে পরিসীমা বাকি অংশ। তাহলে আমাদের পরিসীমাটা কোথায় থাকলো, এম ও এন এর মধ্যে থাকলো। তাহলে আমাদের ভূমি বরাবর যে কোণ থাকলো সে কোণটা এখানে বিদ্যমান থাকলো। তাহলে এম ও এন হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। মানে সোজা দুই একবার প্র্যাকটিস করে যেভাবে অঙ্কন করবেন সেইভাবেই কিন্তু অঙ্কনের বিবরণটা যেতে হবে, আর এখানে কোনো কাটাকাটি করা যাবে না। এটা হচ্ছে সম্পদ্য 3-এর চিত্র অঙ্কন এবং অঙ্কনের বিবরণ।